বনানীর করাইল বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেখানে যে ৮০,০০০ মানুষের বাসস্থানকে জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে দেওয়া হলো, এর পেছনে সরাসরি সরকারের একটা পৃষ্ঠপোষকতা ছিল এবং এটা সরকার নিয়ন্ত্রিত অগ্নিকাণ্ড। এবং এর মাধ্যমে ফারুকীর স্ক্রিপ্ট লিখে শেখ হাসিনার যে ৮৩২ ভরি স্বর্ণ অগ্রণী ব্যাংকে পাওয়া গেছে, এই যে গল্প সাজানো হয়েছে, পুরোটাই এই অগ্নিকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য। শেখ হাসিনার লকার থেকে এমন কিছু জিনিস আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বের করা হয়েছে। স্বর্ণের কোনো জিনিসের জোড়া সেটা কি তামা দিয়ে দেয়, পিতল দিয়ে দেয়? দেখেন, এই হচ্ছে নাটক। মানে তড়ি ঘড়ি করে নাটক সাজাতে গিয়ে সবকিছু ধরা পড়ে গেছে। প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ, টাকলা ফয়েজ বলতেছে, করাইল বস্তির প্রায় ৪৩ একর জায়গা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের। হাইটেক পার্ক কর্তৃপক্ষ কখনো এই জায়গা বুঝে পায়নি। কি বুঝলেন? গতকাল আগুন লাগার ঠিক ২৪ ঘন্টা পূর্বে সময় টিভি এটা নিয়ে একটা সংবাদ প্রকাশ করেছিল, করাইল বস্তি সরকারের জায়গা দখল করে বসে আছে সাধারণ বস্তিবাসীরা। এরপর কয়েক ঘন্টার ব্যবধানে আগুন। এরপর সেই আগুনের ঘটনাকে ধামাচাপা দেবার জন্য শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গিয়েছে। এই সংবাদ প্রকাশ হওয়ার পর আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন তার লকারে কোনো স্বর্ণ ছিল না। যেহেতু তারা স্বর্ণ পেয়েছে, সেহেতু করাইল বস্তিতে যারা অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে পুরো স্বর্ণটাই মিলিয়ে দিতে এই ৮৩২ ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় ১৫ কোটি প্লাস এরকম হবে। একজন প্রধানমন্ত্রী দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় ছিল, তার কাছে, তার পরিবারের কাছে ১৫ কোটি টাকার স্বর্ণ পাওয়াটা কি খুব বেশি অদ্ভুত? আমার মনে হয় না। এই যে নাটক মঞ্চায়ন করা হচ্ছে এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী টাকলা ফয়েজ, এর মাধ্যমে তো আপনারা প্রমাণ পেয়ে গেলেন যে এটা সরকার কর্তৃক সৃষ্ট আগুন এবং এই আগুনের মধ্য দিয়ে ৮০,০০০ পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। ৮০,০০০ পরিবারকে সর্বশান্ত করা হয়েছে। ইউনূস যা খেলা দেখাচ্ছে বাংলাদেশের মানুষকে। বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটা নতুন লীগের উদয় হয়েছে। সেই লীগের নাম বাংলাদেশ আওয়ামী খালেদা লীগ। হাসি পাচ্ছে না? আমারও হাসি পাচ্ছে কথাগুলো বলতে। খালেদা জিয়া হসপিটালের আইসিইউতে। এই আইসিইউকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা যতটা না চিন্তিত, তারা যতটা না প্রার্থনা করতেছে, এর থেকে বেশি প্রার্থনা করতেছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে যে নতুন গজিয়ে ওঠা লীগ বাংলাদেশ আওয়ামী খালেদা লীগ, এদের এক একজনের বুক ফাটা আর্তনাদ, মনের কষ্ট, মনের ব্যথা, বুকের জ্বালা যন্ত্রণা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে মেজাজটা এমন গরম হয়েছে, নির্লজ্জ এরা, এদের কোনো লজ্জা নাই। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে দেখেছি, এরা খালেদার অসুস্থতায় একদম শোকে কাতর হয়ে গেছে এক একটা। অথচ এই খালেদা কি করেছে এইটা হয়তো বা তাদের মনে নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আনা হয় ২০১৪ সালে নির্বাচনে ভোট ডাকাতি করেছে। এই নির্বাচনে ভোট ডাকাতির প্রবণতা বাংলাদেশের রাজনীতিতে সবার প্রথম শুরু করেছিল কে? ৯৬ সালে একতরফা নির্বাচন কে করেছিল? বেগম খালেদা জিয়া। বাংলাদেশে একতরফা রাজনীতির সূত্রপাত ঘটিয়েছিল বেগম খালেদা জিয়া, আপসীর নেত্রী। বাংলাদেশের রাজনীতিতে ২০০১ সালে একমাত্র শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হয়েছিল বিজয় মিছিলের মধ্য দিয়ে। ৯৬-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এইটাই একমাত্র শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া ছিল। এরপর কোন দল ক্ষমতা হস্তান্তর করেছে শান্তিপূর্ণভাবে? বিএনপি করেছে? জাতীয় পার্টি করেছে? করে নাই তো। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর সেই বিজয় মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা মামলা শুরু করে দিয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সালে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং সংখ্যালঘু নির্যাতনের একটা ইতিহাস সৃষ্টি করে ফেলেছিল। সিরাজগঞ্জের পূর্ণিমা রানী শীলের কথা আপনাদের মনে আছে? যাকে বিএনপির নেতারা ১২ জন নেতা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছিল একটা শিশুকে, ১২ বছর বয়সী একটা শিশুকে। এগুলো ভুলে গেলেন আপনারা? ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে নাটক মঞ্চায়ন করেছিল বিএনপি, সেটা কি আপনারা ভুলে গেলেন এত সহজেই? এত জলদি আপনারা ভুলে যান? ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনার পুরো রাজনৈতিক দলকে ধ্বংস করে দিতে চেয়েছিল। এই ঘটনার জন্য খালেদা জিয়ার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখেছেন? দেখেন নাই। উল্টো তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিল। মানে ফাইজলামি। গ্রেনেডের মতো ভয়ঙ্কর একটা জিনিস কেউ ভ্যানিটি ব্যাগে করে নিয়ে যায়? একটা পাগলে বিশ্বাস করবে কেউ বললে? কিন্তু আপনারা বিশ্বাস করেন অনেকেই। বাংলাদেশ আওয়ামী খালেদা লীগের অনেকে বিশ্বাস করেন শেখ হাসিনা গ্রেনেড হামলা ঘটিয়েছিল, তার ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেডের রিমোট নিয়ে গিয়েছিল, তাই তো? ২০০১ থেকে ২০০৮ খালেদা জিয়ার দল বিএনপি আওয়ামী লীগের প্রায় ২১,০০০ নেতাকর্মীকে হত্যা করে মেরেছে।
21,000। একটু সার্চ করেন, গুগলে সার্চ করলেই দেখতে পারবেন সবকিছু। বাংলাদেশের জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে 15 আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, শোক দিবস, সেদিন জন্মদিন পালন করে সর্বোচ্চ ব্যয়াপনার পরিচয় দিয়েছে বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার জন্মদিন চারটা। একজন মানুষের 4বার জন্ম হয়, বেজন্মাদেরও তো 4বার জন্ম হয় না। খালেদা জিয়া চারবার জন্মদিন পালন করে, কিন্তু সব থেকে লজ্জাজনক যেটা ভুয়া একটা জন্মদিন, 15 আগস্ট যেদিন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার হয়, ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড, সেদিন সে জন্মদিন পালন করে নোংরামির সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গেছে খালেদা জিয়া। ভুলে গেলেন আপনারা সবকিছু। বাংলাদেশের সংবিধানকে কলঙ্কিত করেছে কে? বেগম খালেদা জিয়া। বাংলাদেশের সংসদকে কলঙ্কিত করেছে বেগম খালেদা জিয়া। বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে বেগম খালেদা জিয়া। বাংলাদেশের সুষ্ঠু ধারায়, সুষ্ঠু প্রক্রিয়া, নির্বাচনের সিস্টেমটাকে কলঙ্কিত করেছে খালেদা জিয়া। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন বা ক্ষমতা হস্তান্তরের যে একটা সুষ্ঠু প্রক্রিয়া ছিল তত্ত্বাবধায়ক সরকারের হাতে, সেটাকেও নষ্ট করে দিয়েছে বেগম খালেদা জিয়া। সংসদকে অপবিত্র করেছিল কিভাবে জানেন? গোলাম আজমের মতো রাজাকারের বাচ্চাদের গাড়িতে জাতীয় পতাকা ঝুলানোর ব্যবস্থা করে দিয়েছিল বেগম খালেদা জিয়া, কারণ তার মন্ত্রী সবাই তারা ঠাঁই পেয়েছিল। ভুলে গেলেন সবকিছু, সব শেষ। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে ধরনের নিপীড়ন, নির্যাতন হয়েছে, এরপরেও আপনাদের সমবেদনা, আপনাদের সুশীলগিরি কোত্থেকে আসে আমি বুঝি না। আমি এত সুশীল না ভাই। গাছের মধ্যে ঝুলিয়ে হত্যা করছে, জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে গলা কাটছে, এগুলা আপনারা ভুলতে পারেন ভাই, আমরা বলি নাই। আপনারা আওয়ামী সুশীল লীগ, আমরা আওয়ামী সুশীল লীগ না, আমরা আওয়ামী লীগের সমর্থক। আপনাদের সুশীলপনা দেখলে মাঝে মধ্যে মনে হয় আওয়ামী লীগ 20 বছরও ফিরতে পারবে না। খালেদা অসুস্থ হয়েছে, আপনাদের চেতনার দণ্ড একদম দাঁড়ায় গেছে। কিন্তু এই খালেদা কয়দিন পূর্বে শেখ হাসিনা রায় সন্তুষ্টি প্রকাশ করেছিল জানেন? ফাঁসি রায়ের পর সুষ্ঠু ধারা রাজনীতিকে বাংলাদেশে গলা টিপে হত্যা করেছে বিএনপি। বারবার বলতেছি, ইতিহাস পড়েন, জানবেন জঘন্য একটা রাজনৈতিক দল বিএনপি, কতটা নৃশংস তাদের আচরণ। বাংলাদেশ আওয়ামী খালেদা লীগ যারা আছেন তারা দূর হয়ে যান এখান থেকে। এখানে আপনাদের কমেন্ট করার কোনো দরকার নাই। ভালো থাকবেন, ধন্যবাদ।